নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ডিম ভাজবো, কিন্তু একটু অন্য রকমের। প্রথমে ডিমটাকে একটা গোটা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ করে কেটে নিয়েছি। এবারে এটা একটা সেদ্ধ গোটা আলু নিয়েছি। এই আলুটাকে এই গ্রেটারে পুরো গ্রেট করে নেবো। প্রথম এই দেখুন বন্ধুরা, আলুটা গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটাকে এই যে ডিমটার মধ্যে দিয়ে দেবো। দেখুন, দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, এর সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে এটা এরকম ভালো করে ফেটিয়ে নেব। প্রথমে ফেটিয়ে নিই, তারপর চলুন এটা ভেজে দেখাই। এই দেখুন বন্ধুরা, কি দারুণ ফেটানো হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, তাওয়াতে তেল নিয়ে নিয়েছি ডিমটা ভাজবো বলে। তেলটাও গরম হয়ে এসছে। এবার এই ডিমটাকে ওই তাওয়ার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি হালকা আঁচে ভাজবো, একটুখানি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এবারে দেখি বন্ধুরা, ঢাকনাটা খুলে কেমন হলো ডিম ভাজিটা। বাহ, কি সুন্দর ফুলে গেছে, দেখেছেন? আমি উল্টে দেবো। দেখুন, উল্টে দিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এই পাশটা কিরকম হলো ডিমটা। প্রথমে ডিমটাকে খুলে নিচ্ছি। এই দেখুন, বাহ, কি সুন্দর ফুলেছে, দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে ডিম আলু ভাজি করবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। আর আমার রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। দেখেছেন বন্ধুরা, কি দারুণ হয়ে গেছে, কত সুন্দর ফুলে গেছে। এটা আর একবার উল্টে দিলাম। এই দেখুন, এবার একটুখানি হোক। এই দেখুন বন্ধুরা, ডিম আলু ভাজাটা কেমন সুন্দর হয়েছে। এটা এই বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে খুবই ভালো লাগবে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আমি আরও অনেক এরকম ছোট্ট ছোট্ট রেসিপি দেবো, যেগুলো টিফিন খেতে কিংবা বাচ্চাদের টিফিন নিয়ে যেতে তাদের ভালো লাগবে, বা ঘরে বিকেলবেলা একটু স্ন্যাক্স হলে ভালো লাগবে। থ্যাংক ইউ।